তৃণমূলের সব দলীয় পদ থেকে ইস্তফা কাকলি ঘোষ দস্তিদারের। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দিয়ে ইস্তফার আবেদন। আরজিকর কাণ্ড, শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক ইস্যুতে ক্ষোভ প্রকাশ সাংসদের। দলের সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিলেন। আগেই জেলা সভাপতি পদ ছেড়েছিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সোমবার শুভেন্দু অধিকারীর অর্থাৎ রাজ্য মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে তাকে দেখা গিয়েছিল। এরপরে তিনি সব পদ থেকে পদত্যাগ করলেন। ভক্তি দে রয়েছেন আমার সঙ্গে। ভক্তি, এই পদত্যাগের কারণ হিসেবে কি জানিয়েছেন সাংসদ? মূলত তার যে বিভিন্ন পদ ছিল, বিশেষ করে তিনি সর্বভারতীয় মহিলা কংগ্রেসের চেয়ারপারসন ছিলেন, সেইখান থেকে তিনি কিন্তু সরে দাঁড়ালেন এবং তিনি বারবার যেটা লিখেছেন দেখছিলাম সে চিঠির মধ্যে, তিনি বলেছেন সংসদ থাকাকালীন তাকে কিন্তু মহিলা সত্ত্বেও পুরুষ সাংসদরা তাকে বিভিন্ন কটূক্তি এবং বিভিন্নভাবে তাকে হ্যারাস করা হতো এবং বারবার তিনি সেই কথা কিন্তু দলকে জানালেও দলের উচ্চপদস্থ যারা নাকি আছেন নেতারা কোনো ব্যবস্থা নেয়নি এবং সেটা তিনি আক্ষেপ করেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে এই দলের থেকে তিনি অনেক সম্মান পেয়েছেন, অনেক দলের ক্ষেত্রে তিনি মানুষের কাজ করার সুযোগ পেয়েছেন, কিন্তু দলের কর্মী বা দলের নেতারা যেখানে রেশন দুর্নীতি, অর্থনৈতিক দুর্নীতি, শিক্ষা দুর্নীতি যেগুলো নাকি তিনি তুলে ধরেছেন এই চিঠির মধ্যে, সেখানে তিনি বলেছেন এইগুলো কিন্তু তিনিও কিন্তু দলের মধ্যে বলেছিলেন। তারপরও কিন্তু যারা নাকি দুর্নীতির সঙ্গে যুক্ত তারা কোনোভাবেই তারা সাজা পাননি বা দলীয়ভাবে তাদেরকে কোনোভাবে আটকানো যায়নি। এই ছাড়া তিনি যিনি মানে যেটা নাকি লিখতেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা তিনি বলেছেন আমি শুধু সাংসদ আর একজন কর্মী, এর মাঝখানে আমার কোনো পদ নেই। অর্থাৎ আজকের পর কিন্তু বলা যেতে পারে তৃণমূল কর্মী কাকলি ঘোষ দস্তিদার এবং তৃণমূল বারাসাতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। অর্থাৎ তিনি দলের যে পদগুলি তিনি যে চিঠি দিয়েছেন সুব্রত বক্সিকে, সেই চিঠিতে বিশেষ কারো কি নাম উল্লেখ করেছেন? না, সেখানে কিন্তু নাম উল্লেখ করেনি। তিনি কিন্তু পুরুষ সাংসদের কথা বলেছেন। তাতে কিন্তু বলা যায় যে যে পুরনো যে ঘটনাগুলো আমরা চোখে পেয়েছি বা সাংবাদিক হিসাবে করেছি, কিন্তু দু একজনের নাম উঠে আসছে। সেক্ষেত্রে কিন্তু বলা যায় দলের মধ্যে তাকে প্রশংসা করার জন্য কিন্তু বারবার জানিয়ে দিলেন তাকে কটাক্ষ করা হয়েছিল এবং তিনি কিন্তু গত দুদিন আগে যে প্রেস কনফারেন্স করলেন সেখানে কিন্তু তিনি বলেছেন মহামিত্রের নাম বলেছিলেন, যে কল্যাণ ব্যানার্জির সাথে মহামিত্রের যে গন্ডগোল সেখানে যে বলা হয়েছিল সেখানে সেই কথাও কিন্তু তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, কিন্তু আজকের পর জানা গেল তাকেও হেনস্থা হতে হয়েছিল। অর্থাৎ এখান থেকে প্রশ্ন উঠছে যে সেক্ষেত্রে দল যতদিন ক্ষমতায় ছিল তখন কেন এই প্রশ্নগুলো তিনি তোলেননি, তখন কেন ইস্তফা দেননি? এখন দল ক্ষমতায় নেই, তাই কি এই প্রতিবাদগুলো করাটা সুবিধা হচ্ছে তার? এই ব্যাপারে তার কি বক্তব্য? এই প্রশ্ন কিন্তু আমরা যখন নাকি তিনি প্রেস কনফারেন্স করে এই প্রশ্নগুলো তুলছিলেন তখনও কিন্তু আমরা বলেছিলাম যে দলের এখন ক্ষমতা নেই, দল এখন রাজ্য সরকারে নেই, দল আশিতে নেমে গেছে। সেক্ষেত্রে আপনি কি তারপর মনে হয়েছিল যে এখান থেকে সরে গেলে ভালো হয়? তখন বলেছে যে একদম না, আমি একাধিকবার দলকে জানিয়েছি, দলের কাছে সেই নিয়ে আমি মিটিং করেছি এবং দলীয় স্তরে এখানে মিটিং করে আমি কলকাতায় যারা নাকি বিশেষ করে সুব্রত বক্সি তাকেও জানিয়েছি এবং মুখ্যমন্ত্রী তাকেও জানিয়েছি। জানানোর পরও কিন্তু এই দলের যে দুর্নীতি সেটা তিনি ঠেকাতে পারেননি, দলের কুকর্ম তিনি ঠেকাতে পারেননি, সেটা কিন্তু তিনি সেদিনও বলেছিলেন। কিন্তু আজকে যে চিঠিতে দেখা যাচ্ছে সত্ত্বে কিন্তু এই দুর্নীতি নিয়ে শিক্ষা, রেশন এবং সামাজিক দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি সবটাই তুলে ধরেছেন। তিনি বলেছেন এই দলে এই মুহূর্তে সম্ভব নয়, আমাকে মানে থাকাকালীন যে সম্মান এবং সেবা করার জন্য যে সুযোগ দিয়েছে সেক্ষেত্রে নেত্রীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। আজকে এরপর কি দলও ছাড়তে পারেন কাকলি ঘোষ দস্তিদার, তেমন কোনো ইঙ্গিত কি রয়েছে? দেখো, সেটা কিন্তু রাজনীতিতে সম্ভব অসম্ভব বলে কিছু মানে বলা মুশকিল হয়, কেননা পরপর যা দেখছি আমরা, সেই যদি আমরা দেখি টাইম লাইন ধরে, সেই টাইম লাইনে কিন্তু পরপর যে কাজগুলো করছে তাদের আগামী দিনে দল ছাড়বে না সেটা বলা, কেননা এই ধরনের চিঠি তিনি যে দুদিন আগে যে দোকানে তিনি বারাসাত সংসদীয় চেয়ারম্যান থেকে অর্থাৎ সভাপতি থেকে তিনি সরে দাঁড়ালেন,
পাশাপাশি আজকেও কিন্তু যে হলো, অর্থাৎ বিভিন্ন পদ তার থাকলো না, তিনি পদত্যাগ করলেন, সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে তিনি করবেন সেটা কিন্তু প্রশ্নের মুখে। কিন্তু আজকে তাকে বলা যাবে না যে তিনি দল কেননা তিনি কিন্তু লাস্ট লাইনে অর্থাৎ চিঠির শেষ জায়গায় কিন্তু বলেছেন যে কাকলি ঘোষ দস্তিদার বা সংসদ বারাসাত লোকসভা এবং দলের কর্মী, এই আচ্ছা, কর্মীর থেকে বেশ, তিনি থাকতে চান কিনা সেটা এখন দেখা যাক। ধন্যবাদ ভক্তি। কথা বলছিলাম প্রতিনিধি ভক্তি দে এর সঙ্গে।